কারণ অবাস্তব বা বাস্তবায়নযোগ্য না। কারণ এমনি বাংলাদেশের সাধারণ নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা আহত, তারা বিপদগ্রস্ত এবং তারা বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত। সো তারা যখন আরো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা আরো ক্ষুব্ধ হয়, তারা আরো কষ্ট পায়। তখন সেই কষ্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করার চেষ্টা করে। তো তাতে করে দেখা যায় যে আমরাও আহত হই। আমরা যারা কথা বলি 5 তারিখের পরে, যারা জীবনের রিস্ক নিয়ে মা বাবাকে বিপদে রেখে, বাড়িঘর সবকিছুকে ধ্বংসের মুখে রেখে যারা কথা বলি, আমরা আহত হই। সো এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো যেন তৈরি না হয়, সেই জন্য আমি বলবো যে যারা আমাদেরকে তথ্য দেন এবং যারা প্রধানমন্ত্রীকে তথ্য দেন, সবাই যেন সঠিক তথ্য দেন। এবং তৃণমূলের কাছে আমি কৃতজ্ঞ যে তৃণমূল আপনারা আমার সমালোচনা মাঝে মাঝে করেন বা ভুল ধরিয়ে দিচ্ছেন। এর থেকে এটা আমার জন্য শিক্ষা, রাজনৈতিক জীবনে এটা আমার শিক্ষা। আমি এ থেকে শিখতে চাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আমি মনে করি যে আপনারা যে কোনো দলের যে কোনো সিদ্ধান্তের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করবেন। ওইখানে যে নির্দেশনা আসে সেই নির্দেশনাটি ফলো করবেন। এবং আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যদি কেউ কোনো ব্যক্তিগতভাবে কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আমাদের কোনো বিভাজনের সুযোগ নেই। এই পার্টির এই ক্রান্তিকালে দুর্দিনে আমাদেরকে ধৈর্য সহকারে সকলকে ঐক্যবদ্ধভাবে এই জামাত, শিবির এবং মৌলবাদীদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে এবং ৭১-এর পরাজিত শক্তিদের প্রশ্নে কোনো আপোষ হবে না। আজকে এটিএম আজহার একজন মানবতা বিরোধী অপরাধী, যে ১৫০০ মানুষকে হত্যা করেছে, যে খুনের সাথে, দর্শনের সাথে জড়িত, তাকে আজকে মুক্তি দিয়ে এই ইউনূস যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।